আমার মনে হয় কারো দুঃখ হয় না, সবাই তো আনন্দ পেয়েছেন। ছয়বার নাম করে করেছেন যখন, কারো মন এদিক সেদিক যায় নাই, এখানে ছিল। কি গো, তাই না? তাই ওই যে দুইজন মালিক তারা বলে যে সাধন আর কি করবে, সাধন করো নামের সাধন। মন মজে মনকে চারদিক থেকে টেনে এইখানে নিয়ে আসো। হরি বল, হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। এই যে নাম আনার, নামের মহিমা। নাম নাম অকাল নিজ সর্বশক্তি সর্বসব। মহাপ্রভু বলছেন যে হে গোবিন্দ, তুমি কলির যুগে নামের আকার ধারণ করে ভক্তের কাছে আগমন করেছ। সুতরাং তোমার এই নামের মধ্যে সব শক্তি, ভক্তি, প্রীতি, প্রেম, প্রলয়, ভালোবাসা তুমি অর্পণ করে দিয়েছ। এই নাম যে করবে তাকেই তুমি ভালোবাসবে। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। তাই কি করত? ওই সুখে কিংবা দুঃখে সর্বদাই এই হরি নামে লিপ্ত থাকত। দেহটা আছে কি নাই সে চিন্তাও করতো না। ওই আগেই বললাম, ফলে হলো কি, দেহটা ক্ষীণ হয়ে গেল, অসুস্থ হয়ে শেষ করে গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হওয়ার উপায় হয়ে গেল। কি হলো? একদিন তার স্ত্রী বলল যে হে স্বামী, আপনার যে দেহের পরিস্থিতি, বেশি দিন মনে হয় আর আমরা দুজনে কৃষ্ণ ভজন করতে পারবো না। যে কেন? আপনার দেহ পড়ে গেলে, এই দেহে যদি প্রাণ না থাকে, এই দেহ দিয়ে কি আর গোবিন্দ সেবা হবে? আপনার অভাবে আমি আপনার ধর্মপত্নী সস্ত্রীক ও ধর্মাচরের কথা অনুসারে আপনার অভাবে আমার মন আর গোবিন্দের দিকে থাকবে। তাই পতি পত্নী একত্রিত যতদিন গোবিন্দ সেবা করা যায়, ততদিনই হবে জীবনের সমাধান।